বোতলটা হাতে নিয়ে দেখলাম সেটার ভিতরে কালো কালো দুটো অবয়বের মতো কি জানি দেখা যাচ্ছে। এদিকে পরীকে বললাম, পরী এখন কি করব, বোতলটা ভেঙে ফেলি? আমার কথায় পরী মাথা নেড়ে হ্যাঁ জবাব দেওয়ায় আমি বোতলটা ভেঙে ফেললাম। আমি বোতলটা ভেঙে ফেলায় দেখলাম সেই বোতল থেকে কালো কালো ধোঁয়ার মতো কি জানি বের হচ্ছে। এগুলো দেখে আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। এদিকে তখন আশপাশটা কেমন ঘন কালো অন্ধকার হয়ে আসতে লাগলো। চারপাশে এমন অবস্থা দেখে পরীকে বললাম, পরী চলো চলো এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার কেমন জানি লাগছে। বসন্ত বিবি আসবে বলে মনে হয়, তাই চারিদিক এরকম ঘন কালো হয়ে আসছে, চলো না। এই বলে সেখান থেকে দ্রুত হেঁটে বাড়ির দিকে আসতে যাব, যখন পেছন থেকে পরী বলল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, বসন্ত বিবি আসবে না, আর আসলেও তোমার কিচ্ছু করবে না। পরীর কথায় অবাক হয়ে বললাম, মানে কি বলো এগুলা, তুমি এসব জানো কিভাবে? আমার কথা জবাবে পরী বলল, কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, বসন্ত বিবি। আমি পরী না নিশাত, আমি সেই বসন্ত বিবি। কি, তুমি বসন্ত বিবি মানে? পরী, মজা করো না, ভয় করছে আমার। আমার কথায় পরী আমার চোখের সামনে ভয়ঙ্কর একটা রূপ নিলেন। ও এতটা ভয়ঙ্কর যে আমার মনে হচ্ছিল আমি এখনই চিৎকার দিয়ে বুক ফেটে মারা যাব। এমন অবস্থায় ভয়ঙ্কর রূপে পরী মানে বসন্ত বিবি বলল, ভয় পেও না, তোমার কোনো ভয় নেই। তুমি আমার 2 বার উপকার করেছ, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে নৌকা করে নদী পার করেছ, আর আজ নিজের ইচ্ছায় আমার মেয়ে ও মেয়ের জামাইকে বোতল বন্দি থেকে মুক্ত করলা। তোমার কোনো ক্ষতি আমি করব না। ওনার কথায় ভয় ভয় বললাম, আপনি যদি বসন্ত বিবি হবেন তাহলে ওই পাগলি কে তাহলে? আমার কথায় বসন্ত বিবি বলল, ও আসলেই পাগলি, ওকে আমি এই গ্রামে নিয়ে আসছি। আমি ওর ওপর ভর করে সবার সামনে ওকে অপরাধী করতাম, সবাই যেন ওই বৃদ্ধ পাগলিকে সন্দেহ করে, এটা ছিল আমারই চাল। আমি প্রতিশোধ নিতে তোমাদের গ্রামে আসছি, আর আমি সেটা করেই ছাড়বো। ওনার কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আপনাকে যে দেখে তার তো রোগ হয় আর সে মারা যায়, আমি তো আপনাকে দেখে ফেললাম, এখন আমার কি হবে? আমার কথায় উনি বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি আমার উপকার করেছ, আমি তোমার আর তোমার পরিবারের কিচ্ছু করব না, কিন্তু এই গ্রামের কাউকে আমি ছাড়বো না। তোমরা মানুষেরা তো দূরের কথা, কোনো জিনও আটকাতে পারবে না। আমি বসন্ত বিবি, আমি যে গ্রামে একবার যাই সেই গ্রাম শেষ করে দিই। তুমি বাড়িতে যাও, আর আমার কথা কাউকে বলো না, বললেও কেউ বিশ্বাস করবে না, সবাই উল্টো তোমাকে দোষ দিবে। সবাই বলবে তুমি কেন আমাকে নৌকা করে ঘাট পার করে দিলে। এখন বাড়িতে যাও, তোমার কোনো ভয় নেই। বসন্ত বিবির কথায় আর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভাবতে লাগলাম, এটা কি হলো, এগুলো আমার সাথে কি ঘটলো, এগুলো স্বপ্ন নাকি বাস্তব? আমি যাকে পরী ভাবছি সে আসলে পরী না, ও নিজেই বসন্ত বিবি। এখন গ্রামের সবার কি হবে? নিজেকে বড় অপরাধী লাগছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে শুনলাম এক মর্মান্তিক অবাক করা ঘটনা। আমার বন্ধু নাহিদের বাবা গতরাতে বসন্ত বিবিকে দেখে রোগে আক্রান্ত হয়ে পড়েছে। শুধু উনি না, গ্রামের আরো অনেকেই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে পুরো গ্রাম। বসন্ত বিবির ভয়ে অনেকে গ্রাম ছাড়তে শুরু করলেন, নিজের বাপদাদার ভিটামাটি ছেড়ে চলে গেলেন অন্য গ্রামে।